হ্যালো, আসসালামু আলাইকুম। দেবনেট আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন টিউটোরিয়াল এক্সেল ইন বাংলা। আমি মোহাম্মদ ইব্রাহিম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের এবারের বিষয়বস্তু হচ্ছে এক্সেলের সাম ফাংশন। চলুন দেখে নিই আমাদের আজকের টিউটোরিয়ালটি এক্সেলের কি কি ধরনের সাম ফাংশন নিয়ে ডিল করছে। আমাদের এই টিউটোরিয়ালে আমরা সামের ৪ ধরনের ফাংশন নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে সাম ফাংশন, যেটি দিয়ে নিউমেরিক নাম্বারগুলোর টোটাল ক্যালকুলেট করা হয়। দ্বিতীয়টি হচ্ছে সাম ইফ ফাংশন, যখন একটি সিঙ্গেল ক্রাইটেরিয়া বা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা একটা গ্রুপ অফ নাম্বার থেকে টোটাল বা সাম ক্যালকুলেট করতে চাই, তখন আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করব। যদি মাল্টিপল ক্রাইটেরিয়া বা একের অধিক কন্ডিশনের উপর ভিত্তি করে একটি গ্রুপ অফ নাম্বার থেকে আমরা টোটাল বা সাম ক্যালকুলেট করার প্রয়োজন হবে আমাদের, তখন আমরা সাম ইফস ফাংশন ব্যবহার করব। আর যদি করেসপন্ডিং নাম্বারগুলো এক বা একের অধিক রেঞ্জে সাজানো থাকে, সেই ক্ষেত্রে আমরা সাম প্রোডাক্ট ফাংশন ব্যবহার করব টোটাল সামটা পাওয়ার জন্য। আসুন আমরা দেখে নেই এবার এই প্রত্যেকটি ফাংশনগুলো কিভাবে কাজ করে, সেগুলো আমরা একটি করে উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। আমাদের একটি ডেটা সেট রয়েছে, অ্যাকচুয়ালি ফ্রুটসের ডেটা সেট, যেখানে 10 ধরনের ফ্রুটসের কথা বলা হয়েছে এবং সেই ফ্রুটগুলোর কোয়ান্টিটি বলা হয়েছে। অ্যাকচুয়ালি এটা সেলস কোয়ান্টিটি। তারপরে কোয়ান্টিটি অনুযায়ী টোটাল প্রাইসটা পাশের কলামে দেওয়া আছে। এটি হচ্ছে আমার টোটাল ডেটা সেট। যদি আমি শুধু সাম ক্যালকুলেট করতে চাই, বরাবরের মতো আমি ইকুয়াল টু সাইন লিখে সাম ফাংশন দিলে আমার সামের অপশনগুলো চলে আসবে। যেহেতু আমি সাম ক্যালকুলেট করতে চাচ্ছি, প্রথমে আমি সামটা সিলেক্ট করি। সো এফ ফাংশন চেপে সাম ফাংশনটি অ্যাক্টিভ করে নিলাম। আমি কোয়ান্টিটির যদি আমি টোটালটা চাই, তাহলে কোয়ান্টিটির রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম। এবার ব্রেকেট ক্লোজ করে এন্টার চাপলে দেখব আমার টোটাল কোয়ান্টিটি হচ্ছে ফ্রুটসের 252। একইভাবে আমি প্রাইসও ক্যালকুলেট করতে পারি। ইজিক্যাল টু চেপে সাম ফাংশন চলে আসলো, ট্যাব চেপে অ্যাক্টিভ করলাম। এবার প্রাইসের রেঞ্জটা সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করলাম এবং এন্টার চেপে দিলাম। তাহলে দেখা যাচ্ছে আমার টোটাল প্রাইস হচ্ছে এই 10 ধরনের প্রোডাক্টের জন্য টোটাল টোটাল প্রাইস হচ্ছে ৫,৬৯৯ টাকা। সো সাম ফাংশন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমরা যাব সাম ইফ এবং সাম ইফস ফাংশনে। তো সাম ইফ ফাংশন হচ্ছে একটি কন্ডিশন বা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা যখন টোটাল সামটা ক্যালকুলেট করি। আমার প্রথম ক্রাইটেরিয়া কি? ক্যালকুলেট সাম কোয়ান্টিটি ইফ ইট ইজ গ্রেটার দেন 30। যদি কোয়ান্টিটি 30-র উপরে হয় বা 30 থেকে বেশি হয়, আমরা শুধু সেই কোয়ান্টিটিগুলো সাম চাই বা টোটাল চাই। তাহলে আমরা সাম ফাংশন লিখলাম, আমার সামের অপশনগুলো চলে আসলো। আমি সাম ইফ ফাংশনটা ট্যাব চেপে অ্যাক্টিভ করে নিলাম। এইবার যেহেতু আমাকে কোয়ান্টিটির সাম করতে হবে, যেখানে ক্রাইটেরিয়া বা কন্ডিশন হচ্ছে সেই কোয়ান্টিটিগুলোর আমি সাম করব যেগুলোর কোয়ান্টিটি 30-এর বেশি। সো আমার ফার্স্টে রেঞ্জ সিলেক্ট করতে হবে অবশ্যই, যেহেতু কোয়ান্টিটি নিয়ে আমরা ডিল করছি। সো কোয়ান্টিটি সেলটা সিলেক্ট করলাম করে আমার ক্রাইটেরিয়া, আমার এখানে সিঙ্গেল ক্রাইটেরিয়া ব্যবহৃত হবে। সো আমার সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কোয়ান্টিটিটা 30-এর বেশি। আমি ইনভার্টেড কমা চেপে গ্রেটার দেন 30 লিখে আমি ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার চাপলে আমার যে রেজাল্ট আসলো সেটি হচ্ছে 152। দ্যাট মিনস কোয়ান্টিটির রেঞ্জের কোয়ান্টিটির যে রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে যেই নাম্বারগুলো 30-র বেশি সেগুলোর সাম হচ্ছে 152। যেমন 30-র বেশি কি আছে, যেমন 41, 44, 33, 34। দেখুন এই 4টা সংখ্যারই সাম হচ্ছে 152 নিচে। দ্যাট মিনস আমাদের যে সূত্রটা ব্যবহার করে আমরা এটা ক্যালকুলেট করলাম সেটা সঠিক। সাম ইফের আরেকটি উদাহরণ দেখি।
এবার বলা হচ্ছে ক্যালকুলেট সাম প্রাইস ইফ ইট ইজ গ্রেটার দেন 400, অর্থাৎ আমি সেই প্রাইসগুলোর সাম চাই যেগুলোর প্রাইস দ্যাট মিন্স টোটাল প্রাইসটা 400 এর বেশি। বরাবরের মতো আমরা ইজিক্যাল টু সাইন লিখে সাম লিখলাম, সামের অপশনগুলো আসলো, আমরা ডাউন অ্যারো চেপে সাম ইফ ফাংশনটা সিলেক্ট করে নিলাম। যেহেতু আমাদের কন্ডিশন একটি, ট্যাব চেপে আমরা সাম ইফ ফাংশনটা অ্যাক্টিভ করে নিলাম। সো এই ক্ষেত্রে যেহেতু আমি প্রাইস নিয়ে ডিল করছি, সো প্রথমে আমার রেঞ্জ, সো প্রাইস রেঞ্জটা আমি সিলেক্ট করে নিলাম, কমা, দেন criteria চাচ্ছে, যেহেতু এটা sum if function shows single criteria, the criteria is the price is greater than 400, অর্থাৎ যে সেই সকল প্রাইস নিয়ে আমরা ডিল করব যাদের প্রাইসটা 400 এর বেশি। ইনভার্টেড কমা, গ্রেটার দেন 400 যেহেতু, সো গ্রেটার দেন সাইন 400 লিখে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, আমরা পেলাম প্রাইস 5186। সি আমার টোটাল প্রাইস ছিল 5692 আর এখানে আমার সামিট ফাংশন দিয়ে প্রাইস আসলো 5186। এটার কারণ হচ্ছে যে সামিট ফাংশনে আমরা শুধু একটি ক্রাইটেরিয়া ব্যবহার করেছি এবং সেই ক্রাইটেরিয়া হচ্ছে 400 এর যে বেশি যে প্রাইসগুলো সেই প্রাইসগুলো আমরা সাম করেছি। যদি কোনো প্রাইস 400 এর নিচে থাকে সেই প্রাইসটা এই ক্ষেত্রে কাউন্ট করা হয় না। আমরা যদি আমাদের ডেটা সেটে দেখি যে 400 এর নিচে কয়টা প্রাইস আছে, একটা, দুটো। সো সামিট ফাংশন দিয়ে যখন ক্যালকুলেট করা হচ্ছে এই রেঞ্জের মধ্যে সে দুইটা নাম্বার বাদ দিয়েছে, একটি হচ্ছে 326 আর একটি হচ্ছে 180, কারণ কন্ডিশনে বলা ছিল প্রাইস ইজ লেস দ্যান 400। এবার আমরা যাচ্ছি সাম ইফস ফাংশনে। সাম ইফস ফাংশনে একের অধিক ক্রাইটেরিয়া বা কন্ডিশন ব্যবহার করে টোটাল সামটা করা হয়। সো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল সাম কোয়ান্টিটি ইফ প্রাইস ইজ গ্রেটার দেন 300। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রাইসটা 300 এর চেয়ে বেশি হবে এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন 32, অর্থাৎ কোয়ান্টিটিটা 32 এর চেয়ে বেশি হবে। তাহলে আমি সেই কোয়ান্টিটি গুলোর সাম বের করব যাদের কোয়ান্টিটি 32 এর বেশি এবং যাদের প্রাইস 300 টাকার বেশি। বরাবরের মতো আমি ইজিক্যাল টু লিখে সাম লেখার পর আমার অপশনগুলো চলে আসলো, আমি ডাউন অ্যারো চেপে এই ক্ষেত্রে আমি সাম ইফস ফাংশন সিলেক্ট করব কারণ আমার কন্ডিশন হচ্ছে একের অধিক। এই ক্ষেত্রে দুইটা আছে, আমি হয়তো আরো কন্ডিশন ব্যবহার করতে পারি। আমি ট্যাব চেপে ফাংশনটা অ্যাক্টিভ করে নিলাম। প্রথমেই চাচ্ছি আমার সাম রেঞ্জ, সি সাম রেঞ্জ। সো সাম রেঞ্জ বলতে আমরা কোন রেঞ্জটার সাম চাই, এই ক্ষেত্রে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে টোটাল সাম কোয়ান্টিটি, সো কোয়ান্টিটির সাম চাই। সো আমি কোয়ান্টিটির সাম রেঞ্জটা সিলেক্ট করে নিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সি। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া কি, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্রাইসটা 300 টাকার চেয়ে বেশি হবে। সো আমি প্রাইস রেঞ্জটা সিলেক্ট করলাম, সরি এটা সিলেক্ট হয়নি, প্রাইস সিলেক্ট করে কমা দিলাম। ফার্স্ট ক্রাইটেরিয়ার রেঞ্জটা, ফার্স্ট ক্রাইটেরিয়ার কন্ডিশন কি 300 টাকার বেশি, সো আগের মতো ইনভার্টেড কমা গ্রেটার দ্যান 300 ইনভার্টেড কমা ক্লোজ। সো আমার ফার্স্ট কন্ডিশন করে, সেকেন্ড কন্ডিশন বলেছে যে আমার কোয়ান্টিটিটা 32 এর চেয়ে বেশি হবে। সি কোয়ান্টিটি ইজ গ্রেটার দ্যান 32। সো সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2। সো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি, সো ক্রাইটেরিয়া রেঞ্জ এই যে আমি আবার সিলেক্ট করে নিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া 2 আমরা, ক্রাইটেরিয়া 2 কি গ্রেটার দেন 300, সরি 32 ইনভার্টেড কমা গ্রেটার দেন 32 ক্লোজিং ইনভার্টেড কমা ক্লোজিং দ্য হোল ব্র্যাকেট, ব্র্যাকেটটা শেষ করলাম, এন্টার চাপলাম, দেখলাম আমার রেজাল্ট আসলো 108। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমরা
এই যে কোয়ান্টিটির যে ডেটাটা আছে, টোটাল ডেটা, এই ডেটা থেকে সেই ডেটাগুলোর আমরা টোটাল সাম নিয়েছি, যেখানে দুইটা কন্ডিশন মিট করা হয়েছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যেই কোয়ান্টিটিগুলোর প্রাইস ৩০০ টাকার বেশি এবং কোয়ান্টিটিটা নিজে ৩২-এর বেশি, সেগুলোর টোটাল সাম হচ্ছে ১০৮ বা 108। আসুন আমরা আরেকটি উদাহরণ দেখি সাম ইফস এর। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টোটাল সাম প্রাইস। এই ক্ষেত্রে টোটাল প্রাইসটা চাচ্ছে। কন্ডিশন কি? ইফ কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, কোয়ান্টিটি যদি 30 থেকে বেশি হয় এবং প্রাইস ইজ গ্রেটার দেন 350, প্রাইস 350 টাকা বেশি। সো আমার কন্ডিশন হচ্ছে যে আমি সেই প্রাইসগুলোর সাম করব যে প্রাইসের ক্ষেত্রে কোয়ান্টিটিটা হচ্ছে 30-এর বেশি বা 30-এর সমান বা তার বেশি এবং প্রাইসটা হচ্ছে 350 টাকার বেশি। তাহলে আমি ইজিক্যাল টু সাইন দিয়ে সাম লেখার পর যে অপশনগুলো আসলো, ডাউন অ্যারো দিয়ে সাম ইফস সিলেক্ট করে ট্যাব চেপে সাম ইফস ফাংশন অ্যাক্টিভ করে নিলাম। সাম রেঞ্জ, এই ক্ষেত্রে আমি সাম চাচ্ছি প্রাইসের, সো আমার সাম রেঞ্জ হবে প্রাইসের টোটাল রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, সো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা সিলেক্ট করে নিলাম। সরি, আবার আমার ভুল হয়ে গেল, ক্রাইটেরিয়া রেঞ্জটা ভালোভাবে সিলেক্ট হয়নি। সো কোয়ান্টিটি হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ, সো আমি সিলেক্ট করে কমা দিলাম। এবার ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি? কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, সো ইনভার্টেড কমা greater than or equal to 30 ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা। এবার আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিব। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি বলেছে? প্রাইস ইজ গ্রেটার দেন 350, সো আমি প্রাইসের ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা। এবার ক্রাইটেরিয়া 2টা সিলেক্ট করব। ক্রাইটেরিয়া 2টা হচ্ছে প্রাইস ইজ অলসো গ্রেটার দেন 350, প্রাইস এইসব প্রাইস আমরা কাউন্ট করব বা সেই সব প্রাইস আমরা নিব যাদের প্রাইস 350 টাকার বেশি। সো আমার ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে প্রাইসের। এবার ইনভার্টেড কমা গ্রেটার দেন 350, আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, আমরা এন্টার চাপলাম। এই ক্ষেত্রে আমার প্রাইস আসলো 1654। এই সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটা দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে আমরা সেই প্রাইসগুলোর টোটাল সাম নিয়েছি যেখানে কোয়ান্টিটিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 এবং প্রাইস নিজে 350 টাকার বেশি। অর্থাৎ যেসব ফলের প্রাইস 350 টাকার বেশি এবং কোয়ান্টিটি 30-এর সমান বা তার বেশি, সেই সব ফলের টোটাল প্রাইসের সাম হচ্ছে 1654 টাকা। যেমন ধরুন 30 বা তার বেশি, যেমন 33 আমরা নিয়েছি, এখানে প্রাইসটা হচ্ছে 350 টাকার বেশি। 34 নিয়েছি, যেখানে প্রাইসটা হচ্ছে 560 টাকা, সরি 350 টাকার বেশি, দ্যাট মিন্স 560 টাকা। So that's all about sum if এবং sum ifs ফাংশন। এবার আমরা সাম প্রোডাক্ট ফাংশন নিয়ে কথা বলবো। আমরা পরের ওয়ার্কশিটে চলে যাচ্ছি। সো সাম প্রোডাক্ট ফাংশনটা আমরা কখন ইউজ করি? এখানে আমাদের নতুন আর একটা ডেটা সেট দেওয়া আছে, যেখানে আইটেমগুলো হচ্ছে আসলে স্টেশনারি আইটেম, লাইক পেন, পেন্সিল, ডায়েরি, নোটবুক, পেপার ওয়েট, রুলার, ইরেজার, শার্পনার, অল টুগেদার সেখানে 8 আইটেমস আছে। সেগুলোর কোয়ান্টিটি দেওয়া আছে প্লাস প্রাইস পার আইটেম দেওয়া আছে। এখন আমার টোটাল কত হয়েছে আমি যদি এটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে যে প্রত্যেকটা আইটেমের সাথে ওই আইটেমের প্রত্যেকটার মূল্য কত সেটাকে মাল্টিপ্লাই করে আমার ওই আইটেমটার টোটাল মূল্য বের করতে হবে। যেমন যদি জিজ্ঞেস করা হয় পেনের টোটাল প্রাইস কত, তাহলে আমাকে কি করতে হবে? পেনের টোটাল কোয়ান্টিটি হচ্ছে পেনের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 10 মাল্টিপ্লাই প্রাইস পার আইটেম, দ্যাট মিন্স প্রতিটা পেনের দাম হচ্ছে 10 টাকা, G3 is equal to 100, দ্যাট মিন্স
টোটাল পেনের প্রাইস হচ্ছে 10 মাল্টিপ্লাই 10 ইজ ইকুয়াল টু 100। একইভাবে এটাকে আমি ধরে নিচের দিকে টানি, তাহলে এভাবে প্রত্যেকটা আইটেমের আমি টোটাল প্রাইসটা পেয়ে যাব। এটা হচ্ছে টোটাল প্রাইস অফ ইচ আইটেমস। প্রতিটা আইটেমের টোটাল প্রাইস হচ্ছে আমার, এইভাবে ক্যালকুলেট আমরা করতে পারি। এখন টোটাল কত আমার বিল হলো সেটা যদি জানতে চাই, তাহলে আমার ওই বরাবরের মতোই আবার সাম করতে হবে। সাম লিখে ট্যাব চেপে সাম ফাংশন অ্যাক্টিভ করে আমরা এইভাবে টোটালটা সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আমার সাম আসলো কত? 1063 টাকা। সো এই যে 1063 টাকা, এটা পাওয়ার জন্য আমরা কি করেছি, আগে প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটির সাথে প্রত্যেকটা আইটেমের প্রাইসকে মাল্টিপ্লাই করে ওই আইটেমের জন্য টোটাল প্রাইসটা বের করেছি, সেগুলোকে আবার পরবর্তীতে আমরা টোটাল করেছি। এই টোটাল কাজটাকে আমরা একটা ফাংশন দিয়ে একবারে করতে পারি। এই ফাংশনটা দিয়ে আমরা করতে পারি, সেই ফাংশনটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট ফাংশন। আসুন দেখি এই সাম প্রোডাক্ট ফাংশন কিভাবে কাজ করে। আমরা ইজিক্যাল টু সাইন দিলাম, সাইন দিয়ে আমরা সাম প্রোডাক্ট নেব। দেখুন সাম প্রোডাক্ট চলে আসছে। সাম পি লেখার পরে আমি ট্যাব চেপে ফাংশনটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যারে 1, সো অ্যারে 1 আমি কোনটা, এখানে আমার অ্যারে 1 হচ্ছে কোয়ান্টিটি নিলাম। এবার অ্যারে 2 নিই। অ্যারে 2 হচ্ছে আমার প্রাইস পার আইটেম, সেটা আমি সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন সাম প্রোডাক্টের রেজাল্ট আর এই সাম ফাংশনের রেজাল্ট আমার একই আসলো, কিন্তু শুধু সাম ফাংশন দিয়ে আমি যেই রেজাল্টটা পেয়েছি সেটাকে করার জন্য আমাকে 2 থেকে 3টা স্টেপ এক্সট্রা করতে হয়েছে, কিন্তু সাম প্রোডাক্ট ফাংশন দিয়ে আমি একবারেই ওই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এবং প্রশ্ন হচ্ছে যে সাম প্রোডাক্ট ফাংশনটা কিভাবে কাজ করলো। অ্যাকচুয়ালি সাম প্রোডাক্ট ফাংশনটা আমাদের আগের এই ক্যালকুলেশন আছে সেইভাবেই কাজ করেছে। লাইক সে প্রতিটা আইটেমের কোয়ান্টিটির সাথে প্রতিটা আইটেমের প্রাইসটা মাল্টিপ্লাই করে টোটালটাকে সে আবার সাম করে সে 1063 রেজাল্ট দিয়েছে। So that's all about sum product function. আশা করি এই টিউটোরিয়াল গুলো আপনাদের অনেক কাজে আসবে। আমরা পরবর্তীতে অন্য কোনো ফাংশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। Till then, আল্লাহ হাফেজ and goodbye.